হ্যালো এভরিওয়ান, মধুর মশলা কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকের পর্বে আমি আপনাদের সাথে দুটো হেলথ ড্রিঙ্কের ব্যাপারে বলবো, কারণ সামনেই পুজো আর আমরা সবাই চাই পুজোর আগে নিজেকে ফিট রাখতে। এই ড্রিঙ্ক খেলে আপনারা কয়েক সপ্তাহে ওয়েট লস করতে পারবেন আর বেলি ফ্যাটও খুব দ্রুত কমাতে পারবেন। তো চলুন দেখে নিই কীভাবে এটা বানিয়ে নিচ্ছি। এই ড্রিঙ্কটি বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি গোটা জিরে আর একটি লেবু। আপনারা পাতিলেবুরও ব্যবহার করতে পারেন। এই ড্রিঙ্কটি খাওয়ার নিয়ম হলো সকালবেলা, তাই আমাদের রাত্রের বেলা এই ড্রিঙ্কটি বানিয়ে রাখতে হবে। এই ড্রিঙ্কটি বানানোর জন্য আমাদের প্রয়োজন 1 গ্লাস জল আর তার মধ্যে 1 চা চামচ জিরা। জিরাতে আছে প্রচুর পরিমাণে আয়রন আর মেটাবলিজম, যা আমাদের শরীরে মেদ জমতে দেয় না। জিরাটাকে জলের সঙ্গে আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার এটা ঢাকা দিয়ে সারা রাত রেখে দিতে হবে ভালো রেজাল্ট পাওয়ার জন্য। সকালবেলা এবার দেখে নেবো কেমন হলো। দেখুন, সারা রাত ভিজিয়ে রাখার পর এটার কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে গেছে, খুব সুন্দর একটা কালার এসেছে। এবার এই জলটাকে আমরা ফুটিয়ে নেব। এবার একটা বাটিতে জলটাকে নিয়ে নিচ্ছি। ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে 10 থেকে 15 মিনিটের মতো জলটাকে ফুটিয়ে নেব। মনে রাখতে হবে একটা কথা, ওয়েট লসের কোনো ড্রিঙ্কে কিন্তু আমরা মিষ্টি জাতীয় বা চিনির ব্যবহার করতে পারবো না। দেখুন, 10 থেকে 15 মিনিট আমি ভালোভাবে জলটাকে ফুটিয়ে নিয়েছি। এইবারে আমি গ্যাসের ফ্লেমটি অফ করে দেবো। এবার আমি একটি ছাঁকনির সাহায্যে ছেঁকে নিচ্ছি। আপনারা এই ড্রিঙ্কটি একদিন ছাড়াও খেতে পারেন কিংবা ডেলিও খেতে পারেন। একদিন ছাড়া খেলে এটি দুবার খেতে হবে, সকালে এবং এবার আমি মিশিয়ে নেব লেবু। 1 গ্লাস জিরা জলের সঙ্গে 1 টুকরো লেবু যথেষ্ট, এর চেয়ে বেশি পরিমাণে প্রয়োজন নেই। সকালে জলখাবার বা ব্রেকফাস্টে 30 মিনিট আগে এই জলটি খেয়ে নিতে হবে। লেবুটিকে ভালো করে মিশিয়ে নেওয়ার পর এবার আমি দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা শসা কুচি। ভালো করে মিশিয়ে নেওয়ার পর এবার আমি টেস্টের জন্য অ্যাড করব সামান্য পরিমাণের মধু। ডায়েটে বিশেষত যতটা পরিমাণ চিনি বা মধু অ্যাভয়েড করা যায় ততটাই ভালো, কিন্তু আপনারা চাইলে দিতে পারেন। আর হ্যাঁ, সমস্ত কিছু মিশিয়ে নিতে হবে উষ্ণ গরম জল থাকাকালীন। এবার চলুন দেখে নিই সেকেন্ড হেলথ ড্রিঙ্ক। চলে এলাম বন্ধুরা আমাদের দ্বিতীয় হেলথ ড্রিঙ্ক রেসিপির সাথে। তাহলে চলুন দেখে নেওয়া যাক যে এই রেসিপিটা আমরা কিভাবে বানিয়ে নিয়েছি। 1 টেবিল চামচ পরিমাণ চিয়া সিডস। এটা ব্ল্যাক এবং গ্রে এরকম মিক্সড কালারেই পাওয়া যায়। এবারে একটি গ্লাস নিয়ে চিয়া সিডগুলোকে আমি একটা গ্লাসের মধ্যে ঢেলে নিচ্ছি। এরপর আমরা এর মধ্যে অ্যাড করছি কুসুম গরম জল। ঠান্ডা জলের ব্যবহার কিন্তু এখানে হবে না, আমাদের কুসুম গরম জলই ব্যবহার করতে হবে। গ্লাসের মধ্যে আমি জল অ্যাড করে দিয়েছি। এবার ভালো করে মিশিয়ে নেবো যাতে চিয়া সিডসগুলো ডলা না পেকে যায়। চিয়া সিডসের মধ্যে থাকে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট, যা আমাদের চুল এবং ত্বকের জন্য খুবই ভালো। দেখুন, আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার এটাকে আমি ঢেকে রাখবো প্রায় 30 মিনিটের মতো। দেখুন, প্রায় 30 মিনিটের পর দেখতেই পাচ্ছি যে চিয়াগুলো অনেকটা ফুলে গেছে এবং জেলির মতো হয়ে গেছে। এরপর আরেকটু নাড়াচাড়া করে নেব। তারপর দিয়ে দেবো এর মধ্যে সামান্য পরিমাণ লেবুর রস, যা আমাদের মেদ ঝরাতে কিন্তু খুবই সাহায্য করে। আর হাফ টিস্পুন মধু টেস্টের জন্য। চিয়া সিডসে রয়েছে ক্যালসিয়াম, প্রোটিন, ফসফরাস, যা আমাদের শরীরের জন্য কিন্তু খুবই উপকারী। এছাড়া চিয়া সিডস কনস্টিপেশনের প্রবলেমের জন্য কিন্তু ধন্বন্তরী ওষুধ। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের ভিডিও কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। টিল দেন, স্টে হ্যাপি, স্টে হেলদি। টাটা, বাই বাই।